আজকে দুপুরে হঠাৎ করে খিচুড়ি খাওয়ার প্ল্যান হলো। কারণ বাহিরে অনেক বৃষ্টি ছিল আর বেশ ঠান্ডা ছিল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেলে মন্দ হয় না। তাই আমি চলে গেলাম খুব সহজে যেভাবে খিচুড়ি রান্না করা যায় সেই রেসিপি ফলো করে খিচুড়ি রান্না করতে। আমি এখানে বেশ কিছু চাল এবং মসুর ডাল ধুয়ে নিয়েছি। আর মসুর ডাল দিয়ে কিন্তু খিচুড়ি খুব কম সময়ে রান্না করা যায় আর খুব দ্রুত সেদ্ধ হয়, তাই আমি মসুর ডালটাই নিয়ে নিয়েছি। তো চাল ধুতে গিয়ে দেখলাম চালে অনেক বেশি পোকা হয়েছে, কেন জানি না চালে এই সময়ে খুব বেশি পোকা হয়। আর আমি তাই বারবার করে ক্লিন করে নিচ্ছিলাম। তো তারপরে আমি বেশ কিছু পেঁয়াজ, রসুন এবং মরিচ কেটে নিয়েছি। জাস্ট একটু সরিষার তেল দিয়ে বেশি করে পেঁয়াজ রসুন একটু হালকা ভেজে নিলাম। যখন আমার হুটহাট খিচুড়ি রান্না করতে ইচ্ছা হয় আর খেতে ইচ্ছা হয়, আমি এভাবে প্রেসার কুকারেই খুব ঝটপট করে রান্না করে ফেলি, তাহলে খুব দ্রুত সেদ্ধ হয় আর খেতে অনেক বেশি মজাও হয়। কারণ এমনিতেই যদি হাঁড়িতে রান্না করি খিচুড়ি তাহলে কিন্তু বেশটা টাইম লাগে, আর এত সময় আসলে আমার ধৈর্য হচ্ছিল না দাঁড়িয়ে রান্না করার। তো আগে থেকে ক্লিন করে রাখা চাল ডালগুলো দিয়ে এখন একটু হালকা ভেজে নেব। এই ভেজে নিলে কিন্তু খিচুড়ির টেস্ট অনেক বেশি ভালো আসে। তো খিচুড়িটা অলমোস্ট আমি নেড়ে সেদ্ধ হতে দিয়েছিলাম। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি বেশ মটরশুঁটি। এই মটরশুঁটিটা কিন্তু সারা বছরই আমি ফ্রোজেন করে রাখি। বিরিয়ানি বা খিচুড়ি যে কোনো আইটেমে আমি একটু করে মটরশুঁটি দিয়ে দিই, খেতে আমার অনেক ভালো লাগে। আচ্ছা, আমি অফ ক্যামেরাতে বেশ কিছু আদা দিয়ে দিয়েছিলাম আর মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আর আমি যখন মাংস রান্না করি একটু বেশি করে রান্না করে ফ্রিজে রেখে দিই। যখন খিচুড়ি কিংবা পোলাও কিংবা যে কোনো একটা আইটেম খেতে ইচ্ছা করে সেই ওখান থেকে কিছুটা নামিয়ে নিই, তাহলে কিন্তু খুব ঝামেলা কম হয়। কারণ একসাথে খিচুড়ি রান্না করা, মাংস রান্না করা অনেক দেরি হয়ে যেত। যেহেতু রান্না করা ছিল তাই আমার আর কোনো টেনশন ছিল না রান্না করার। আমি জাস্ট মাংসের মধ্যে একটু পানি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করা ছিল প্রপারলি, তারপরেও আর কি যেহেতু ফ্রিজে ছিল একটু সেদ্ধ করলে আর একটু ভালো লাগবে। আর এদিকে চালটাও কিন্তু বেশ ফুটে গেছে। তো এই মুহূর্তে আমি একটু লবণটাও চেক করে নিয়েছি। আর এই মুহূর্তে দিয়ে দেবো সেদ্ধ করে ফ্রোজেন করে রাখা ব্রোকলি। এই ব্রোকলি খিচুড়ির মধ্যে দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ ব্রোকলি খুব নরম। এটা হচ্ছে ভাতের সঙ্গে মিশে যায়, খিচুড়ির সঙ্গে মিশে যায় আর আঠালো একটা ভাব হয়, তাই খেতে কিন্তু অনেক মাখো মাখো হয়। আর আমি খিচুড়ি রান্না করার সময় কম বেশি করে একটু সবজি দেওয়ার চেষ্টা করি, তাহলে ভিটামিনও হয় সাথে, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। শুধু শুধু খিচুড়ির থেকে আমার সবজি খিচুড়ি, একটু মটরশুঁটি, একটু টমেটো এগুলো দিলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এই সময়ের মটরশুঁটিগুলোও কিন্তু খেতে অনেক ভালো লাগে। ফ্রিজে রাখলে যে এটা স্বাদ নষ্ট হয়ে যায় এমনটা না, এটা কিন্তু সেই প্রথমের মতোই টেস্ট লাগে খেতে। আর দাঁতের নিচে পড়লেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খিচুড়ি কিংবা পোলাওর সঙ্গে। তো আমি এখানে মাংস নিয়ে নিয়েছি বেশ, আর নিয়ে নিয়েছি গরম গরম খিচুড়ি। এই ওয়েদারে এটা আর কি সব থেকে বেস্ট একটা কম্বিনেশন। তো আমার কাছে খিচুড়ি দিয়ে গরু মাংস তো অনেক বেশি ভালো লাগে। আবার আলুর ভর্তা, আবার ইলিশ মাছ দিয়েও কিন্তু খিচুড়ি অনেক বেশি মজা লাগে। যেহেতু হাতে খুবই কম সময় ছিল, হুটহাট করে খিচুড়ি খাওয়ার প্ল্যান হয়েছে, তাই তেমন কিছুই করিনি। সাথে গরু মাংস আর খিচুড়ি ছিল, আর ছিল সালাদ, যেটা না নিলে আসলে আমার খিচুড়ি পোলা খাওয়ার আসলে তৃপ্তি আসে না। যাই হোক, আমি বেশি করে পেঁয়াজ এবং শসা দিয়ে খুব মজা করে দুপুরের খাবার খেয়ে নিচ্ছিলাম। আপনাদের দুপুরের মেনুতে আজকে কী ছিল সেটা কমেন্টে জানাবেন। তো খাওয়ার পরে আর কি আমার অনেক বেশি মিষ্টি খাওয়ার ক্রেভিং হচ্ছিল, আর খাওয়ার পরে সেই পাতে আর কি মিষ্টি কিংবা দই, এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। এটা মনে হয় অনুষ্ঠান বাড়ির মতো কিংবা বিয়ে বাড়ির মতো একটা ফিল হয়। যাই হোক, আমি মিষ্টিও খেয়ে নিচ্ছিলাম। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।